সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা অনুশীলনী 3.1 এর 15, 16, 17 এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব 15 নম্বর সমস্যাটি। এখানে দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5। তাহলে আমাদের 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16xyz প্লাস 12zx এর মান বের করতে হবে। এখন এখানে আমাদের এটাকে আমরা চাইলে একটু সিম্পলিফাই বা সরলীকরণ করতে পারি। সরলীকরণ করে আমরা যদি সূত্রে ফেলতে পারি তাহলে সেই ক্ষেত্রে মান নির্ণয়টা সহজ হয়। আমরা চাইলে সরাসরি x, y এবং z এর মান এখানে বসিয়েও এটার মান বের করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে একটা সূত্রে ফেলে তারপর তার মান বের করতে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 9x স্কয়ারকে 3x হোল স্কয়ার প্লাস আমরা এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এই সূত্রে ফেলবো, 3 নম্বর সূত্র দিতে ফেলবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রে ফেলার চেষ্টা করব। আমরা এখানে লিখতে পারি 4y হোল স্কয়ার প্লাস 2z হোল স্কয়ার। তারপর আমরা লিখতে পারি যে 12x 2ab, a এখানে হচ্ছে আমাদের 3x, 2ab, b হচ্ছে 4y। তাহলে আমাদের মিলল 3 4 এ 12, 12 গুণ 24, 24x, 2bc, b হচ্ছে আমাদের 4y, c হচ্ছে 2z, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এটা আমাদের হয়েছে। এখন পরেরটা 2ac বা ca একই কথা, 2z into 3x। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের প্লাস প্লাস, কারণ 2 দুগুণে 4, 3 4 এ 12, 12 প্লাস 2zx। তাহলে আমরা এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। এখানে আমাদের মাইনাস 3x, যেহেতু আমাদের সূত্রটা হচ্ছে এইরকম a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এটাকে এভাবে লিখতে পারি, কারণ মাইনাস 3x হোল স্কয়ার কে স্কয়ার করলে এবং 3x কে স্কয়ার করলে একই মান পাওয়া যাবে। মাইনাস 3x এবং 3x দুজনকে স্কয়ার করলে একই মান পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা 4y এটাকে এভাবেই রাখি এবং পরেরটাকে লিখতে পারি মাইনাস 2z প্লাস, এখানে প্লাস দিব, প্লাস 2ab, b এর সাথে ফেলি 2a এবং b। সেক্ষেত্রে 3 4 এ 12, 12 দুগুণে 24, মাইনাস 24 এখানে আসলো আমাদের। সেই কারণেই আমরা মাইনাস 3x ব্যবহার করেছি। পরেরটার জন্য লিখি প্লাস 2bc, 2bc, b হচ্ছে 4y, c হচ্ছে মাইনাস 2z, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সেক্ষেত্রে আমাদের মাইনাস 16। এই কারণে আমরা c যেটা আমাদের এই c কে আমরা মাইনাস 2z হিসাবে ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, এটা হচ্ছে আমাদের c। পরবর্তীতে আমরা লিখতে পারি প্লাস, অবশ্যই প্লাস 2ac, a হচ্ছে আমাদের মাইনাস 3x, c হচ্ছে আমাদের মাইনাস 2z। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের 3 দুগুণে 6 এবং 6 দুগুণে 12 প্লাস এবং মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 12xz এখান থেকে পাওয়া যায়। এখান থেকে আমরা প্লাস 12xz পেতে পারি। পরবর্তীতে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই ফর্মুলায় পরে আমাদের, তাহলে আমরা এটা লিখতে পারি
a plus b plus c whole square, a plus b plus c whole square। এখানে আমরা x y এবং z এর মান বসিয়ে দিই। x এর মান 3, 3 তিরিখে 9 প্লাস 4 এবং 4, y এর মান 4, z এর মান হচ্ছে আমাদের 5। তাহলে লেখা যায় 9 যোগ 16 মাইনাস 10। আমরা লিখতে পারি 10 এবং মাইনাস 9, মাইনাস 10 মাইনাস 90 প্লাস 16, তাহলে হচ্ছে আমাদের মাইনাস 3 স্কোয়ার এবং সেক্ষেত্রে আমরা পাই 9, অ্যান্সার হবে 9। এখন আমরা দেখব 16 নম্বর সমস্যাটি, সেখানে আমাদের প্রমাণ করতে হবে। 16 নম্বর সমস্যা আমরা একটি প্রমাণ রয়েছে। প্রথমে আমরা এটাকে আগে পরিষ্কার করে নিই 15 নম্বর সমস্যাটি, তারপর আমরা 16 নম্বর সমস্যাটি নিয়ে এখন আলোচনা করব। 16 নম্বর সমস্যায় প্রমাণ করতে হবে আমাদের এখানে আমরা 16 নম্বর সমস্যাটি লিখছি। এখন আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, সমস্যাটির বাম পক্ষ। এখানে আমাদের দেওয়া আছে x plus y by 2 whole square minus x minus y by 2 whole square। এখন এই পুরোটার একটা স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ার দিলাম। তাহলে পরবর্তী লাইনে লেখা যায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই পুরোটাকেই যদি আমরা a ধরি এবং এই পুরোটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলা লিখতে পারি। ফর্মুলাটি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b, a প্লাস b হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, x প্লাস y বাই 2, এবং এখানে হচ্ছে b হচ্ছে আমাদের x মাইনাস y বাই 2। এখন এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, এবং বাইরে একটা স্কয়ার রয়েছে, তাই বাইরের স্কয়ারটা আমরা দিয়ে দিই। পরবর্তী লাইনে লেখা যায় এখানে আমরা লসাগু করলে লেখা যায় x plus y plus x minus y, x plus y plus x minus y, এবং এখান থেকে লেখা যায় x plus y minus x minus a minus a plus plus y, এটা হচ্ছে আমাদের স্কয়ার। পরবর্তী লাইনে আমরা এটা কাটা যায় 2x এবং 2 কাটা যায়, তাহলে থাকে x, এবং এখান থেকে থাকে y, কারণ x কাটা 2y, এবং 2 এবং 2 কাটা যায় তাহলে y স্কয়ার, এবং লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। এখন আমরা সমীকরণের ডান পক্ষে যাব, বা ডান পক্ষ আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। একইভাবে এখানেও আমরা একই কাজ করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বলতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b,
এই পুরোটাই হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b বি হচ্ছে আমাদের এটা, এই ক্ষেত্রে b হচ্ছে এটা a প্লাস b ইনটু a মাইনাস b, আবার a লিখি আমরা, a হচ্ছে আমাদের এটা a মাইনাস b। পরবর্তী লাইনে লেখা যায়, আমরা যদি লসাগু করি তাহলে এই মাইনাস এক্স ওয়াই স্কয়ার এবং মাইনাস প্লাস ওয়াই স্কয়ার কাটা যাবে, তাহলে থাকে 2x স্কয়ার। আর এখান থেকে ঠিক একইভাবে লসাগু করলে এখানে মাইনাস এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়াই স্কয়ার হবে, সেক্ষেত্রে মাইনাস এক্স স্কয়ার এবং প্লাস এক্স স্কয়ার কাটা থাকবে শুধু 2y স্কয়ার। এই 2 এবং 2 কাটা, সেক্ষেত্রে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এই প্রমাণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, এখানেও আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার এবং রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, এখানে আমাদের প্রমাণ হলো। এখন আমরা 17 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো a plus 2b into 3a plus 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। এখানে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা শুরু করি 17 নম্বর সমস্যাটি। a plus 2b into 3a plus 2c, এটাকে আমরা দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য এটাকে আমরা ধরে নিই, প্রথমে ধরি বা মনে করি x সমান সমান a plus 2b এবং y সমান সমান 3a plus 2c। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিটি বা বীজগাণিতিক রাশিটি দ্বারায় x y, কারণ a plus 2b হচ্ছে আমাদের x এবং 3a plus 2c হচ্ছে y। এটাকে লেখা যায় a b সূত্রে। আমরা a b সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা আগেই লিখে রেখেছি a b সূত্র। a b সূত্র হচ্ছে a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। সেই ক্ষেত্রে আমাদের x এবং y এর মানটা বসিয়ে দিই, তাহলে পাই আমরা a plus 2b plus 3a plus 2c। এখানে আমরা একই কাজ করি, x এবং y এর মান বসিয়ে দিই, a plus 2b minus 3a minus a plus a minus 2c। x এবং y এর মান বসিয়ে পাই, এখানে আমরা চাইলে বলতে পারি x এবং y এর মান বসিয়ে পাই। পরবর্তীতে আমরা এটাকে লেখা যায় 4a plus 2b plus 2c নিচে 2 স্কয়ার, এই পাশে লেখা যায় 2b minus 3a এবং প্লাস a, তাহলে লেখা যায় minus twice a minus 2c by 2 whole square। পরবর্তীতে আমরা 2 দ্বারা ভাগ করে দিই, এখানে 2 এখানে 2 এখানে 2, প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি twice a plus b plus c whole square minus b
বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের দুটো বর্গের অন্তর্রূপে প্রকাশ করা হলো। এখন এখানে আমাদের প্রদত্ত যে রাশিটি ছিল সেটাকে আমরা দুটো বর্গের অন্তর্রূপে প্রকাশ করেছি। এখানে একটা বর্গ এবং এখানে একটা বর্গ, মাঝে আমাদের অন্তর চিহ্ন বা বিয়োগ চিহ্ন। অতএব আমরা দুটো বর্গের অন্তর্রূপে প্রকাশ করেছি। আজকে এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।